ওয়ালাইকুম, স্বাগতম সুজন এগ্রোতে। তো আজকে নিয়ে আসছি আমাদের সুজন এগ্রো গরুর খামার, দেশি গরু। তো যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের দেশি গরু খামার। এটা পুরোটা এইগুলো সমস্ত দেখতেছেন সম্পূর্ণই দেশি গরু। তো দেশি গরুতে আমি কৃত্রিম প্রজননের মাধ্যমে যে উন্নত জাত উন্নয়ন করে থাকি, এটা সবাই জানেন। তো কৃত্রিম প্রজননের মাধ্যমে আমি আর কি গরুর জাত উন্নয়ন করতেছি, সেটা আপনারা সকলেই জানেন। ইতিপূর্বে আগে ভিডিওতে আপনারা দেখছেন আমার সুজন এগ্রো চ্যানেলটা। কৃত্রিম প্রজননের মাধ্যমে আর কি আমার গরুগুলো আর কি উন্নত জাত উন্নয়ন করে থাকি। তো তারই ধারাবাহিকতায় তো আমরা এই বছরে দুইটা জাত পেয়েছি, এটা ইতিপূর্বে আপনারা জানেন। তো দুইটা জাত পেয়েছেন, এগুলা পাইছি আর কি আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে। তো বাংলাদেশে অনেক বড় বড় খামারি আছে, তারই মধ্যে আমি দেশি গরু লালন পালন করে থাকি। আমি একজন খামারি, যে আমি 0 পয়েন্ট থেকে, ফিল্ড লেভেল থেকে আমি আসতেছি। যারা দেখতেছেন বা আমার এই সুজনের গ্রুপটা ভিডিও দেখে থাকেন, প্রতিদিন আমি আর কি দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, অনেকেই আপনারা এই ডেইরি খামার করে এবং তারাই সেই ইয়ের সুবাদে আমিও একটা হলস্টিয়ান ফ্রিজিয়াম একটা গাভী লালন পালন করে থাকি, এটা আপনারা জানেন। এই পাশে আমি একটা আলাদা একটা করেছি। তো এটা একটা বকনা বাচ্চা হচ্ছে আল্লাহর রহমতে। এটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের হলস্টিয়ান ফ্রিজিয়াম একটা গাভী। আমরা এটা ক্রয় করছিলাম আপনার 6 মাসের গাপ অবস্থায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক ভালো এটা লালন পালন করে আর কি আমরা অনেক ভালো রেজাল্ট পাইতেছি। ইতিমধ্যে আমরা 20 লিটার মতন দুধ সংগ্রহ করতেছি। তো এদিকে আমরা, এটা হচ্ছে আমাদের যে ডেইরি সেক্টরে যে কাজ করার যে একটা ইচ্ছা, অনুপ্রেরণা, এটা থেকেই আমাদের ইচ্ছা হয়েছে যে এটা থেকে বকনা বাছুর হবে এরকম। এই যে এটা দেখতেছেন, এটা কিন্তু বকনা বাছুর। এটার বয়স মাত্র 3.5 মাসের মতন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এটা আল্লাহ তাআলার অশেষ রহমতে এটার গ্রোথটা ভালোই আছে। সেই সুবাদে আমরা আমাদের যে দেশি গরুগুলো দেখতেছেন, এটা হচ্ছে দেশি গরুর সম্পূর্ণ সেট। এই দেশি গরু থেকে আমরা কী করে থাকি, মানে প্রত্যেক সময় আমরা বীজ দিই, একটু ভালো উন্নত জাতের বীজ দেওয়ার চেষ্টা করি। এবং সেই থেকে যে বাছুরগুলো পাই, যদি বকনা বাছুর হয় আল্লাহর রহমতে, সেগুলো আমাদের খামারে আর কি গাভী অবস্থায় নিয়ে যাই। তো আমরা সম্পূর্ণই দেশি গরু থেকে এরকম জাত উন্নয়ন করতেছি। আর বাংলাদেশে জাত উন্নয়নের ক্ষেত্রে দেশি গরু হচ্ছে পারফেক্ট দেশি গাভী, এক একটা বলা চলে গোল্ডেন স্টার। সেই জন্যই, যেমন আমি এই যে এটা দেখতেছেন, এটার ভিতরে আমরা দেশি বীজ দিই। তো এটার মধ্যে আলহামদুলিল্লাহ আমরা দেশি ভেতরে ভালো ভালো বাচ্চা পেয়েছি, সার বাচ্চা হয়েছিল, ওইগুলা বিক্রি করা হয়েছে। তো যেগুলা দেখতেছেন, তো এখানে আল্লাহ রহমতে আপনার 1 2 3 4 5টা রানিং আর কি দেশি গাভী আছে। 5টার মধ্যে আমরা 5টা করে বীজ দেবো, প্রতি বছর 5টা করে আর কি। ভালো, যদি আল্লাহ তাআলা আমাদের খামারে সমস্ত কিছু ঠিকঠাক রাখে, আমরা এইখানে আর কি কৃত্রিম প্রজনন করতে পারি দেশি গরু দিয়ে। যারা যারা দেশি এই সুজন এগ্রো চ্যানেলটা দেখে থাকেন বা গরু সম্পর্কে, আমরা আমাদের খামারে যে প্রতিদিনের আপডেট ভিডিও এগুলো আমরা দিয়ে থাকি। তো যদি কেউ গরু প্রেমিক হন, তাহলে অবশ্যই সুজন এগ্রোটাকে আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সুজন এগ্রোতেই আপনারা সমস্ত কিছুই পাবেন। কারণ ওই যে দেখতেছেন, এগুলো হচ্ছে আমাদের আর কি দেশি মুরগি বলা চলে, যেগুলো আর কি দেশি মুরগি, আমরা এগুলো লালন পালন করে থাকি, দেশি মুরগি। তো এই দেশি মুরগি লালন পালনের পাশাপাশি আমরা দেশি ব্ল্যাক বেঙ্গল যে ছাগলটা আছে, ওইটাও লালন পালন করে থাকি। এবং সেই সাথে আমরা ধান আবাদ করে থাকি। আরও আছে আপনার যে ব্ল্যাক বেঙ্গল যে ছাগল, ওইগুলো আর কি লালন পালন করে থাকি। তো শাকসবজি তো আছেই, এবং গরু লালন পালনের ক্ষেত্রে আমরা যে ঘাসগুলো চাষাবাদ করে থাকি, ওইগুলার ভিডিও আপনারা এই চ্যানেলে দেখতে পারবেন। তো সমস্ত কিছু মিলে আর কি সমন্বিত একটা কৃষির আওতায় পড়ে। আর সেই সাথে আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমাদের যে
প্রতিদিনের যে গরুর গোবর, এই গোবর থেকে আমরা কম্পোস্ট সার তৈরি করার জন্য যে একটা উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে আমরা কিছু সার তৈরি করতে সক্ষম হয়েছি। তো সেই সাথে আমরা সুদূর ভবিষ্যতে একটা বাড়ির মাঝামাঝি একটা স্থানে আমরা একটা পুকুর কাটবো। পুকুরের মধ্যে আমরা দেশি হাঁস লালন পালন করব এবং সেখানে কিছু মাছ চাষ করব। তো যারা যারা আর কি এরকম, বিশেষ করে আমার যে প্রবাসী ভাইয়েরা আছেন, তারা এই খামার গুলো অনেক আর কি এগুলো অনেক পছন্দ করে থাকে, কারণ দেশে ফিরে তারা এই গরুর খামার করার চিন্তা ভাবনা করতেছেন বা করবেন ইনশাল্লাহ। আল্লাহ রহমতে আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখলে আপনারা প্রতারিত হবেন না বা আমি কোনো ভুল কোনো তথ্য দেব না। তো আল্লাহর রহমতে যে সমস্ত প্রবাসী ভাইয়েরা এই চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন, তারা অবশ্যই আর কি উপকৃত হবেন। কারণ আমাদের যে ভিডিওগুলো দেখে থাকেন এগুলো সম্পূর্ণই আর কি বাস্তব ভিত্তিক। আমরা কোনো প্রকার কোনো মার্কেটিং করার জন্য যে ভিডিও করে দিই সেটা না। কারণ এখানে আমরা আমাদের যে প্রতিদিনের আপডেট, প্রতিদিনের যে কাজ, সেই প্রাত্যহিক কাজগুলাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো এতে করে অনেকের ভালো লাগে বা ভালো লাগবে না, এটা যার যার ব্যক্তিগত বিষয়। তো যারা অভিজ্ঞ খামারি আছেন বা কোনো আছেন, যদি ভালো কোনো তথ্য থাকে তো শেয়ার করবেন, এতে করে আমরা উপকৃত হবে। সেই সাথে কোনো রাগ গুসার কোনো ব্যাপার স্যাপার নাই এখানে। আর বিশেষ করে যারা দেশি গরু লালন পালন করে থাকেন, সেই দেশি গরু সম্পর্কে যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাথে অ্যাডজাস্ট হয়ে থাকতে পারেন, যেমন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখেন। কারণ আমরা প্রতিদিন আমাদের যে আছে, যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এটার মধ্যে প্রশ্ন করবেন, কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে করবেন অবশ্যই। আর যদি কারো কোনো কিছু জানা থাকে সেটাও আপনি কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। এখন যে স্ক্রিনের মধ্যে যে গাবিটা দেখতেছেন, এটা আল্লাহর রহমতে আপনার 4টা বাচ্চা অলরেডি আমাদেরকে দিয়েছে। মোটামুটি মাশাআল্লাহ, কালার, শরীরের গ্রোথ সমস্ত কিছুই ঠিক আছে। তো 4টা বাচ্চা দিয়েছে সুস্থ সবল। তো আবারও আর কি বীজ দেওয়া হয়েছে। পরীক্ষা করা হয়নি যে এটা কনসেপ্ট করছে কি করে নাই। অলরেডি 4 মাস ওভার হয়েছে। 5 মাসের কালে আমি আর কি করবো আর কি, এটা পরীক্ষা করে দেখবো যে কেমন। সার্কেল 2টা মানে পার হয়ে গেছে, 3টা সার্কেল পার হয়ে গেছে। আমরা আমাদের যে একটা থাকে, বীজ দেওয়ার নির্দিষ্ট একটা সময় থাকে, যে যদি প্রেগনেন্সি কনসেপ্ট না করে তাহলে সেইখানে আপনার হিট আসে বারবার। সেই ক্ষেত্রে আমাদের এটা 4 মাসের মধ্যে এখন পর্যন্ত হিট আসে নাই। তো সেদিক থেকে আমরা আর কি আশাবাদী যে এটা কনসেপ্ট করছে, কিন্তু কতটুকু করছে সেটা বাকিটা আল্লাহ তাআলার উপরে। আমরা এখন পর্যন্ত এটা পরীক্ষা করে নেই, করব আগামী আরও 1 মাস পরে করব। তবে একটা বিষয় বলবো, সেটা হচ্ছে যারা এই গরু লালন পালন করে থাকেন, গরু লালন পালনের ক্ষেত্রে গাভী ঠিকমতো প্রেগনেন্সি যদি কনসেপ্ট না করে তাহলে একজন খামারি ক্ষতির সম্মুখীন হয়, এটাই স্বাভাবিক। কারণ একটি বছরে কিন্তু একটা বাচ্চা পায় না, এখানে আপনার 13-14 মাস করে 15 মাস করে সময় যায়। তো সেই সুবাদে যদি আপনি আরও 6 মাস পরে যাইয়া বুঝতে পারেন যে এটা কনসেপ্ট করা নাই, তাহলে সেইখানে কিন্তু আপনি অলরেডি 20 মাস কিন্তু পার হয়ে যাবে যে আপনার এইটা বুঝতে। তো এখানে আপনি পুরাই একটা বছর একটা সার্কেল পুরোটাই আপনি লসের সম্মুখীন হয়ে থাকবেন। সেই জন্য বলবো, যারা যারা আর কি খামার করেন বা বিদেশি প্রবাসী ভাইয়েরা আছেন, দেশে এসে খামার করবেন, এরকম খুঁটিনাটি যে বিষয়গুলো, এগুলা যাই না শুনে আর কি খামার করার চেষ্টা করবেন। তো অনেক ভাইয়েরা আছেন যে বিদেশের মাটিতে থাকেন, দেশে যেয়ে একটা খামার করবেন, যে কীভাবে শুরু করবেন এগুলো বুঝতে পারেন না। তো আমি এদেরকে পরামর্শ দেব যে আগে দেশে আইসা ছোটোখাটো একটা মিডিয়াম পর্যায়ের ক্রস জাতের গরু দিয়ে শুরু করেন, তারপরে আস্তে আস্তে আপনি সেটা দিয়ে অভিজ্ঞতা অর্জন করেন, তারপরের বছর যাই আপনি সেখানে ইনভেস্ট আর একটু বেশি করেন। আগেই বড় পরিসরে কোনো ইনভেস্ট করবেন না, ছোটো থেকে বড় হন, এটাই হচ্ছে সর্বোচ্চ উত্তম একটা পন্থা। কারণ বড় হইয়া ছোট হইলে এটা লজ্জার বিষয়, তো পাশাপাশি
আপনি হতাশায় ভুগবেন সর্বোচ্চ বেশি। কারণ একবার যখন আপনি বড় হয়ে যাবেন তখন আর নিচের দিকে আপনি আসতে পারবেন না। যখন আপনি 50টা গরু 100টা গরুর পাল বানাবেন তখন কিন্তু 4-5টা গরুতে আপনি যখন নেমে আসলে সামাজিক পাশাপাশি আত্মীয় স্বজন নিজের পরিবার আপনাকে সব সময় এই সমস্ত কথা বলে আপনাকে খোঁচা দিয়ে কথা বলবে। তো সেগুলা আপনি চাপ সামলাইতে পারবেন না, তখন নানান ধরনের হতাশায় ভুগবেন। তো যাদেরকে এই ভিডিওগুলা ভালো লাগে বা ভালো লাগে না তাদেরকে আমি একটা পরামর্শ দিব যে যদি আপনি খামার করতে চান তাহলে অবশ্যই ভিডিওগুলো আপনি দেখবেন। দেশি গরু লালন পালনের ক্ষেত্রে আপনার তেমন বেশি অভিজ্ঞতার অর্জন করতে হয় না, এইগুলোতে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি থাকে। আরেকটা কথা হচ্ছে যে নিয়মিত কৃমিনাশক এবং ভ্যাকসিনেশন করবেন গরুকে। যদি নিয়মিত ভ্যাকসিনেশন এবং কৃমিনাশক না করেন তাহলে আপনি গরুতে লসের সম্মুখীন হবেন, এটা স্বাভাবিক। কারণ কৃমিনাশক না করলে গরুর হিট ঠিক মতো আসে না, আর গরুর যে স্বাস্থ্যটা এটা ঠিক থাকে না। আর পাশাপাশি চেষ্টা করবেন আপনার পার্শ্ববর্তী যে পশু হাসপাতাল আছে সেগুলোতে আপনি ওনাদের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। কখনোই আপনি আপনার যে পার্শ্ববর্তী যে এআই কর্মী আছে তাদের ধারাতে আপনি গরুর চিকিৎসা কম করবেন, কারণ এআই কর্মীদের কাজই হচ্ছে গরু বীজ প্রজনন করানো আর কি। তো ওনারা একটু গরুর যে চিকিৎসা দেওয়া সম্পর্কে একটু কমই বুঝবে। তো টাকা একটু বেশি লাগলেও বা খরচ বেশি হলেও আপনি আপনার পার্শ্ববর্তী যে প্রাণী সম্পদ হাসপাতাল আছে সেইখানে যে বড় ডাক্তার আছে সেটার আপনি পরামর্শের সম্মুখীন হবেন। কারণ এমনিতেই যদি একজন ভুল চিকিৎসকের পাল্লায় পড়ে যদি ভুল চিকিৎসা দেন তাহলে আপনার গরুর বড় ধরনের সমস্যা হতে পারে। তো যারা যারা নতুন খামার করবেন প্রথমেই আপনি আপনার পানি সম্পদ অফিসে যাবেন, সেখানে যোগাযোগ করবেন, দেখবেন আপনার উপজেলায় কী পরিমাণ খামারি আছে, সেখানে দেশি গরু লালন পালন করেন নাকি ডেইরি করেন নাকি শাহিয়াল জাতের গরু লালন পালন করেন। এইগুলা তথ্য বিশ্লেষণ করে ওনাদের পরামর্শ অনুযায়ী ওই উপজেলায় কোন ধরনের গরু লালন পালন করলে ভালো হবে, বিশেষ করে প্রাণী সম্পদ অধিদপ্তর অফিসের লোকেরাই আপনাকে ভালো পরামর্শ দিতে পারবে। তো সেই জন্য বলবো যে প্রবাসী ভাইয়েরা গরুর খামার করার আগে আগে আপনি পানি সম্পদ অফিসে যাবেন, সেখানে আলোচনা করবেন, বুঝবেন, তারপরে আপনি একটা সিদ্ধান্ত নেবেন। এবং আশেপাশে গ্রামে যে পরিমাণ খামারে আছে তাদের খোঁজ খবর নেবেন, কে কেমন আছে, লসের সম্মুখীন আছে নাকি লাভের সম্মুখীন আছে, এগুলো যাই না শুনে পরে একটা সিদ্ধান্ত উপনীত হবে। ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন আমাদের এই সুজনের গরু খামারের জন্য, আল্লাহ তাআলা যেন আমাদের বারাকা দান করেন আর আমরা বেশি বেশি যেন নিয়মিত ভিডিও দিতে পারি। আর যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।